নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ রবিবার, এই যে সকালবেলা একটু মানে টিফিন করব, তাই চিড়ের পোলাও করছি। আজকে আবার ছেলের একটা পরীক্ষা আছে, ওই যেইগুলো মানে হয়, মানে পরীক্ষাগুলো হয় সায়েন্স ট্যালেন্ট। তো সেই গত সপ্তাহেও ছিল, এই সপ্তাহেও আছে, তবে এই সপ্তাহে ওর দুটো থেকে আছে। তাই তবুও ওকে একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো করে দিই, মানে একটু তরকারি মিক্সড ভেজ করে রাখা আছে, তো ওগুলো দিয়ে ওকে একটু ভাত খাইয়েই পাঠাবো। কেননা আজকে একটু ভাবছি অন্যরকমভাবে বিরিয়ানি বানাবো, নতুন স্টাইলে। আর সেগুলো বিরিয়ানি হয়তো রান্না হয়েই যেত, কিন্তু তবুও মানে ওইসব খাইয়ে পাঠাবো, ওই জন্য মনটা ভাল মানে করছিল যে এসে খাবে। আর ওকে একটু ভাত করে প্রেসারে করে পাঠাবো, খাইয়ে পাঠাবো আর কি। প্রেসারে করে করে ফেলে মানে বসিয়ে দিয়েছি ওই পাশে, আর এ পাশে আমি আমাদের একটু টিফিন করছি। তো ছেলেও একটু খাবে খাবে তো একটার সময়, আর এখন এই 10:30 বাজে, তা ও একটু খাবে আর কি। ওকে একটু মানে হালকা করে দিয়ে দেবো, আর তারপরে আমরা খাবো। তো এই যে দেখুন যা যা দিই আর কি, চিড়ের পোলাও সব দিয়ে দিলাম। আর রবিবারে যেহেতু ছুটির দিন, তো একটু দেরি হয়, ভাল লাগে না। তারপরে 2 সপ্তাহ মানে এর আবৃত্তির ক্লাসে যাওয়া হয়নি, এ সপ্তাহেও যাওয়া হলো না। এ সপ্তাহে এমনিতেই যাওয়া হতো না, তারপরে স্যার দেখলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে যে এ সপ্তাহে আবৃত্তির ক্লাস হবে না, তার কি কলকাতাতে একটা প্রোগ্রাম আছে। তো যাই হোক, আমাদের আর বলতে হলো না যে না হলে 2 সপ্তাহ কামাই হয়েছে। একটা সপ্তাহ ছেলের পরীক্ষা ছিল, তার আগের সপ্তাহে জন্মাষ্টমীর পুজো ছিল, তার জোগাড় যন্ত্রগুলো আগে থেকে করে রাখতে হচ্ছিল রবিবার থেকে। আর এই যে নিয়ে এসছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি আর ইলিশ মাছ। ভাবছি আজকে একটু দই ইলিশ করবো, ছেলে অনেকদিন আগে বলছে দই ইলিশ খাবে, তবে ইলিশ মাছটা খুব বড় নয়। তো বিরিয়ানি যেহেতু করব, আলু তো পড়বেই, আলু না হলে বিরিয়ানির কোনো মানে স্বাদ যেন পাই না। এই যে একটু কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম, তারপরে ঘি দিয়ে দিয়েছি। আগে আলুগুলোকে একটু ভেজে নেব, কেননা আর কড়াইটা আমার খুব বড় নয়। এবারে তো হাঁড়িতে করতে গেলে কি সেটা আবার অনেক বড়, আর আর এর থেকে আমার একটু বড় কড়াই হলে ভালো হয়। আর এরা তো যখন এরা কেন, আমরা সবাই এত বিরিয়ানি খেতে ভালোবাসি, যখন বিরিয়ানি হয় তখন দুবেলা চাই, তো দুবেলারই করব। তো আলুগুলো একটু বড় বড়ই কেটেছি, যে মানে খুব বড় আলুও ছিল না, আবার খুব ছোট আলুও ছিল না, তো ওই জন্য গোটা গোটাই রেখে দিয়েছি। তো আমি তো আলুগুলোকে আগে একটুখানি ভাপিয়ে নিই, অসুবিধা হবে না, যে ভালো করে ভেজে নিয়েছি। আজকে বিরিয়ানিটা মানে হয়তো দেখতে মনে হবে পোলাওয়ের মতন, কিন্তু একেবারে বিরিয়ানির মশলা টশলা যেমন বিরিয়ানি করি সেরকমই করব। আসলে এটা মানে এই সমস্ত চটজলদি রান্নাগুলো শিখে রাখার এটাই কারণ, আমাদের মানে রবিবার দিনটাতে এত তাড়াতাড়ি আবৃত্তির ক্লাসটা থাকে না, মানে বলেছে 12টা থেকে, কিন্তু আমরা যে তবুও যাই 12:30, তাও 12:30টার আগে যাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দিয়ে যেতে পারি। এবারে এসে ভালো লাগে না, এসে তখন একটু ভালো লাগে না, গরমে গরমে এসে করতে, তখন ওই আস্তে আস্তেই প্রায় 2-2:30 হয়ে যায়, এক একদিন তো 2:30টাও বেজে যায়, তখন এসে করতে খুব মানে কষ্ট হয়। তো সেই কারণে আমি এরকম চটজলদি রান্নাগুলো যাতে করতে পারি সেই রকম করে রাখি। এই যে পেঁয়াজটাকে বেরেস্তার আগে পর্যন্ত ভেজে নিলাম, তারপরে আদা বাটা রসুন বাটা একসঙ্গে করে দিয়ে দিলাম। যেমন বিরিয়ানি হয় ঠিক সেই রকম করেই বিরিয়ানি এটা করব আর কি। এটা যদিও আজকে আমি প্রথম মানে ট্রাই করছি, কেমন লাগে দেখবো আর কি বলে, তো সেই কারণে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি বিরিয়ানিতে জিরে বাটা মানে জিরে ধনে দিই না, সেই কারণে এটা হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা তো এর আগের দিন দেখিয়েছিলাম না কিভাবে আমি করি, তো আমি বিরিয়ানির মশলা কিনি না। আমি একবার কিনেছিলাম জানেন বিরিয়ানির মশলা, ওই সানরাইজের মশলা। মানে আমরা যেহেতু বাড়িতে বিরিয়ানির মশলা বানিয়ে নিই, সেই কারণে না
আমাদের ওই মশলা একদমই ভালো লাগেনি, আমি তো কিছু গন্ধই পাইনি। সেই থেকে আমি আর কোনোদিনও আমি ওই মশলা কিনে করিনি রান্না। তো যাই হোক, এই যে মশলাটা যে কষানো হয়েছে, মাংসগুলো তো দিয়ে দিলাম। এইভাবেই যে তেল ছেড়ে গেছে, আর আলুগুলো তো তারপরে একটু দই দিয়ে দেব। সব দিয়ে তারপরে মানে চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এই যে দই দিয়ে দিলাম। তারপরে মানে চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, বাসমতি চাল। মানে যেমন আগে চালটা করে নেয়, সেটা না করে বাসমতি চালটাকে আগে আমি ধুয়ে এখানে জল ঝরিয়ে একদম শুকনো করে রেখেছি। তারপরে দুধ দিয়ে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম না আলুগুলো, সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু এটাকে আলুগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে তারপরে ওই যে জল ঝরিয়ে রাখা যে দেরাদুন চালটা, সেটা দিয়ে দেবো। এক্সপেরিমেন্ট করছি, এরকম এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনারা। তো সব সময় তো একদম অথেন্টিকভাবে করা যায় না, তো এরকম করলেও মানে চটজলদি এগুলো খাবার তৈরি করা যায় যখন হাতে সময় অল্প থাকে তখন। তারপরে যে চালগুলো দিয়ে দিলাম, সব জল ছড়িয়ে রেখেছিলাম চালটা, যে চালটা নেড়ে চেড়ে এবারে যেমন মানে তারপরে নেড়ে চেড়ে যেমন কেওড়া জল, গোলাপ জল, তাতে মানে একটু এবারে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। যেটা আমার মাংসতে তো নুন দিয়ে মানে দিয়েই কষালাম। তারপরে যেটা চালে যে দেখুন কেওড়া জল, গোলাপ জল আর জাফরান মিশিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। আর ওই নুনটা দিলাম যেটা ভাতের মানে লাগবে আর কি, সেইটা সব একদম আন্দাজ করে দিয়ে এবারে গরম জল করে রেখেছি, গরম জলটা ঢেলে দেবো। মানে গরম জলটা এমনভাবেই দেব যাতে ভাতটা হয়ে যাবে, তারপরে দমে বসিয়ে দেব। এইভাবে চটজলদি বিরিয়ানি বানানো হয়ে গেল। তবে হ্যাঁ, বিরিয়ানি যেমন কি মানে ভাতগুলো কিছুটা সাদা থাকে, কিছুটা রঙিন থাকে, সেটা হবে না, কিন্তু এরকম করেও কিন্তু রান্নায় যে দেখুন ঠিক এইরকম সময়টাতে আমি দমে দিয়ে দেবো। আর দমে তো আমি দিই কীভাবে, তাওয়া একটা আগে লোহার তাওয়া গরম করে তারপরে আমি এটা বসিয়ে দেবো ওর ওপরে। তারপরে ওটা আস্তে আস্তে হতে থাকবে, আধ ঘন্টা মতো হচ্ছে দমে বসিয়ে দিলেই একদম রেডি আমার চটজলদি বিরিয়ানি। অনেক বাসন পড়ে আছে ওইদিকে, সব ধুয়ে টুয়ে তারপরে আসলে কি হয়েছে জানেন, আমি এই দেখুন কেন খুললাম বলুন তো, আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম একটু ওপরে, ওই জন্য ঘিটা ছড়িয়ে দিলাম। সেটা পরে এসে বুঝতে পারলাম যে আমার ঘি দিতে ভুলে গেছি। তার মধ্যে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এই যে এটাতে দই ইলিশ করবো বললাম না, দই ইলিশের জন্য দই ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে পোস্ত আর সাদা সর্ষে দিয়েছি, আমি কালো সর্ষে দিইনি, যেটা হলুদ রঙের সর্ষে সেটা দিয়েছি। আমি কালো সর্ষেটা আমি অ্যাভয়েডই করি। তারপরে এই যে কড়াইয়েই করব, এটা হচ্ছে ভাপিয়ে করে, কিন্তু আবার কে এই সময় দেরি মানে বললাম না আমাদের দেরি হয়ে যায়, ছেলে তো খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে, সেই জন্য ভাবলাম কড়াইয়েই করে ফেলি। তো কড়াইয়ে করব একদম করে। তবে কড়াইয়ে করলে কি হবে যে একটু জল দিতে হবে, আর এটা যদি ভাপিয়ে নিতাম তাহলে জল দেওয়ার দরকার ছিল না। দিয়ে এবারে মাছগুলো এই মশলার সঙ্গে মাখিয়ে নেব ভালো করে, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর তারপরে ওই যেটাতে মশলাটা ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে হাতে করে একটু মাখিয়ে নেবো, নাহলে ভালো করে হাত না হলে কি চামচ দিয়ে ভালো মাখানো যায় বলুন? তো হাতটা দিতেই হবে, হাত না হলে ভালো করে ম্যারিনেশন করা যায় না। তো এই যে ভালো করে মাখিয়ে নিলাম। আর যেহেতু মানে ইলিশ মাছটা চিংড়ি মাছটা কিছুক্ষণ আগেই নিয়ে এসছে, এই জন্য একটু জল দিয়ে দিয়েছি। কিন্তু এটা যদি ভাপানো হতো তাহলে জল দেওয়ার দরকার ছিল না, যেহেতু কড়াইয়ে করব সেই জন্যই একটু জল দিয়ে দিয়েছি। এই ঢাকিয়ে দিলাম। করতে চলে যাই। এই যে স্নান টান সেরে
একদম বিরিয়ানি নিয়ে বসে গেছি। বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরেই হয়েছে, সেটা আর আমি দেখাতে পারলাম না যখন আমি বাড়ি, কারণ আজকে আমার ছেলে নেই। ছেলে থাকলে তাহলে ওকে বলতাম ক্যামেরাটা ধরতে। এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম। সুন্দর হয়েছে গো, হুম, সুন্দর হয়েছে নতুন স্টাইলে খুব ভালো। দেখলাম তো চালগুলো একদম সুন্দর, একদম ঝরঝরে। সত্যি কথা বলতে কি, রান্নার জানলে অনেক চটজলদি খাবার তৈরি করা যায়, তাই না বলো? রান্নার পদ্ধতি জানলে সত্যিই সব কিছুই চটজলদি করা যায়। সবই যে একদম অথেন্টিক করতে হবে সব সময় সেরকম কিন্তু নয়। স্বাদে কিন্তু একদমই অন্যরকম কিছুই হয়নি, যেমন আমরা বিরিয়ানি খাই সেই রকমই হয়েছে। শুধু দুঃখের বিষয় আমার যে দই ইলিশটা একটু মানে কি গ্রেভি গ্রেভি থাকার দরকার ছিল, সেটা শুকনো হয়ে গেছে। আমি স্নানে চলে গিয়েছিলাম তাই। যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়েছে, শুধু মনটা খারাপ করছে ছেলেটার সঙ্গে একসঙ্গে খেতে পারলাম না। সপ্তাহে একটা দিনই আমরা সবাই মিলে একসঙ্গে খাই, ও তো সোম থেকে শনি স্কুলে যায়। আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। তো চলুন, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার এগিয়ে যেতে সুবিধা হয়। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আরও একটা ব্লগ নিয়ে কোনো এক